শালার যে গরম ডাইসকা পড়ছে রে, কেমনটা লাগে। আম্মা আম্মা এদিকে আহো। এই কি হইছে ক? এই তুমি এগুলা কি খাইতে দিছো? এগুলা কি মানুষে খায়? না এগুলা মানুষে খায় না, কুত্তায় খায়, তাই তো তোরে দিছি। এই আমি এইসব তরকারি মরকারি দেখে পারুম না। খেয়ে পারবি না? তো বাপে কি ঘরে হোটেল খুলে দিছে যে তোর প্রতিদিন ভালো মন্দ খাওয়াইবো? না খাইলে জাগা। এই তো আমার কাছে তো টাকা আছে, এখন আমি হোটেলে যাই গরুর মাংস খামু। হোটেলে যা গরুর মাংস খাইবে, তোমার 20 টাকা গরুর মাংস দিব নি। যাও, গরুর মাংস 750 টাকা, তোর কুত্তার মাংস দিব। ওই আম্মা আমার বকতাছ আর তুই আমার বকা হইনা হাসতাছস না? আমি তোমার দিকে আসতেছি না। একটা জঙ্গলে হোটেল দিছে, 50 টাকা দিয়ে গরুর মাংস বেচতাছে। কি 50 টাকাতে গরুর মাংস বেচতাছে? হয় যে দাও গরুর মাংস বেচতাছে। কই দেই তো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে আমার মিজান ভাই ভাতে হোটেলে এসে বসছি। আর মিজান ভাই কিন্তু আমার দেশি, এর লিগে আমি মিজান ভাই অনেক বেশি ভালোবাসি। তো মিজান ভাই একটা কথা, আমার লাইভে না সবাই বেশি বেশি কমেন্ট করতেছে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আপনি এরকম নোংরা এরকম গন্ধযুক্ত জায়গায় ভাতে হোটেলে দিছেন কি লিগা? হব বেটা, কি কস নোংরা জায়গা? প্রকৃতির মাছানে খাইতেছে, লগে ঠান্ডা বাতাসও আছে, এর থেকে ভালো জায়গা আছে? আজকে হাইকে কত শান্তি পেলাম রে, পেটটা অনেক জামা আছিল। হাওয়ার করে আলা আগারের জায়গা বাস না দিকে বন্ধুরে বন্ধু চুলে থাকান যেতেছে না ভাই, এই তেলে আপনার প্রাকৃতিক হাওয়া। আচ্ছা যাই হোক ভাই, বাদ দেই ভাই, আপনি যে 50 টাকা করে প্লেট গরু মাংস ব্যস্ত আছে, এতে কি আপনার কি কোনো লাভ হয় ভাই? আপনি দিনে কত টাকা ইনকাম করেন? আরে বেটা তুই লাভের কথা কস, আমি যেই পরিমাণে ইনকাম করি বাংলাদেশে বহুতিয়া যারা প্রবাসে ইনকাম করে তারা আমার লোক ইনকাম করে পারবো না। আমি যদি 200 লোকের ফ্রিতেও খাওয়াই তা আমার একটি লস হবো না, আমি এই পরিমাণে ইনকাম করি। কি কইতাছেন ভাই? আচ্ছা যাই হোক ভাই, আপনারা কিন্তু সবাই শুনলেনি মিজান ভাইয়ের হোটেলে কি রকম ইনকাম হয়। আপনারা কিন্তু সবাই দলে দলে আসবেন। মিজান ভাই ভাত তোর একবার দিলাম, তুই আবার নিতাছ কে? ভাই আপনি যে দিছেন ওর তো তেল আছিল, তার এক পিস নিতে আসিলাম। তাই বলে তুই 50 টাকাতে 2 পিস নিবি? ভাই আপনি তো কইলেন 200 মানুষ ফ্রিতে খাওয়াইলে আপনি লস হইব না, তাই নিতে আসিলাম। আল্লাহর পালা, ওটা তো ভাইরাল হল লিয়া কইছিলাম, তুই এটা সিরিয়াস ভাবে নিছ? ভাই নেই না একটা পিস, এক পিস খাই। ওই রাখে নে, তোর মাংস খেতে হবো না, তুই তেল খা। তোর তো দেখতে লাগে নেশাগরের মতো, তেল খাবি তাহলে চেহারা সুন্দর হবো। আমার নেশাকুর কোন আপনার চেহারা দেখছেন ভাই? ভাই আপনি কিন্তু ঠিক কথা কইছেন ভাই, উনি কিন্তু ঠিক কথা কইছে। আমারও কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছে আপনার চেহারা পুরো বসকানি, আপনার পুরো নেশাগরের মতো লাগে। ভাই আসলে কি নেশা টেশা করেন? এই এগুলো কি কস? আমি কোনো নেশা মেশা করি না। এই ভাই আপনি এটা কি নিতেছেন? এটা কি? আরে গুল নিলাম, আমি কোনো নেশা করি না। ভাই আপনার নাকের এনে কি সাদা সাদা দিলেন? আর ভাই গুল তো মানুষের মুখে এমনি দেয়, আর ভাই গুল তো মাইটা মাইটা কালার হয়, এটা এমন সাদা কালার কে? আরে এটা সাদা হওয়ার কারণ আছে, আমি গুলের মধ্যে গ্লুকোজ দিছি, আর এটা খাইলে আমি শরীরে এনার্জি পাই, তাহলে আমি কাম করা পারি। এটা কোনো কোকেন টোকেন না, আমি নেশা পানি করি না। ও আচ্ছা যাই হোক ভাই, এগুলা বাদ দে। আর ভাই আপনি যে 50 টাকা প্লেট গরু মাংস ব্যস্ত আছেন, মাংস দাম তো পুরো 750 টাকা করে কেজি। ভাই 70 টাকা কোন দিয়ে আপনি কি লাভটা ভয়? আরে লাভ হইব না, সব গরুর মাংস কেজি 750 টাকা কেজি হয় না, কিছু গরুর মাংস কেজি 250 টাকা কেজি হয়। আর আমি ব্যবসা করতেছি লাভের লিগে না, জনগণের সেবা করার লিগে। ও ভাই বুঝতে পারছি, সামনে আপনি এমপি নির্বাচন করবেন। কি রে তুই বুঝলি কেমনে? আরে ভাই আপনার মতো এরকম কথা আর অনেকে কইতো, তারা এখন জেলে আছে, আর তারা মানুষের সেবা করার লেগে পুরো পাগল হয়ে যেত। আরে আমি নির্বাচন করলে টাকা লিগে করুম না, এখন মানুষের জন্য কম দামে খাইতেছি, তখন মানুষের ভিড়তে খাওয়াম। কি ফ্রিতে খাওয়াবেন? তো দর্শক বিন্দু আপনারা কিন্তু দেখতে পেলেন, আমাদের মিজান ভাই কিন্তু ভবিষ্যতে এমপি হইব। তো আপনারা দলে দলে। ভাই আমার মানি ব্যাগ মনে চুরে নিয়ে গেছে, আমার কাছে টাকা নাই, টাকাটা কালকে দিমুনি। এই বেটা একটা কান বেজে থাপড় দিমু, মানে ব্যাগ চুরি নিয়ে গেছে, তুই খাইবার বসত কে লিগে? আমি কেন ফ্রিতে খাইবার বসছি? হ্যাঁ এতিমখানা খুলে দিছি যে ফ্রিতে খাই যাবে, টাকা দে। ভাই সত্যি আমার কাছে টাকা নাই, টাকাটা পরে দিমুনি। তোর পেন খুল। এই ভাই আপনি কি ওইসব কামও করেন নাকি? হেই দূর না, ওই তুই পেন খুল। ভাই আমার পাইলস আছে, আমি ওগুলো করা পারুম না। গেঞ্জি খুল। গড়তে 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 টাকা নাই না, ফিরতে একাই বসছে, আমি এতিমখানা খুলে দিছি না। যা। এই ভাই আপনি যে পোলাটা লোক এরকম ব্যবহার করলেন, এমনি করলে কি আপনার ব্যবসা চলবো? হেই পেটে হইলে একটা বাট পার, তুই এগুলো বুঝবি না। আর দর্শক বিন্দু আপনারা দলে দলে আমার দোকানে চলে আসেন, 50 টাকা প্লেট গরুর মাংস খেয়ে যান। আমি কিন্তু এনে ব্যবসা করবার আই না, আমি এসে আপনাকে ভালোবাসা কামাইবার। আপনার কাছে টাকা না থাকলে আপনারা ফিরতে এসে খাই যাবেন। ও দর্শক বিন্দু, মিজান ভাই কিন্তু একদম ঠিক কথা কইছে, আপনার দলে দলে মিজান ভাই ভাতে হোটেলে খাই যাবেন। এই শালা মিজান ভাইয়ের হোটেলে 50 টাকাতে গরুর মাংস বেচতাছে, আমি এখনই যাই খামু।
কিন্তু আমার কাছে তো খালি 20 টাকা আছে। ওই ভাই, তোর কাছে যদি 30 টাকা থাকে তুই আমার দে না, পরে তোর আমি দিয়ে দিমু। তোমার কাছে আগে 5000 টাকা পাই, 5000 টাকা দাও। আমি তোরে সত্যি পরে টাকা দিয়ে দিমু, দে না। আগে 5000 টাকা দাও। আরে ভাই দে না, দে। গেম খেলার লিগে মোবাইল দাও, তাহলে আমি টাকা দিমু। আচ্ছা ঠিক আছে, ধন্যে। শালার 50 টাকা হয়ে গেছে। এখন আমি মিজান ভাইয়ের দোকানে গরুর মাংস খাইতে যাবো। আম্মা, তোমার এই বাজার তরকারি নিয়ে যাও গা, তোমার বাজার তরকারি দাম ভাত খামু না। আমার কাছে 50 টাকা হয়ে গেছে। আমি ফেসবুকে দেখলাম মিজান ভাই নামে একটা লোক 50 টাকাতে গরু মাংস বেচতেছে দোকানে। আমি ওই দোকানে গরু মাংস খাইবার যাবো। হ, আমিও দেখছি ফেসবুকে বেটার দোকান অনেক ভাইরাল, অনেক মানুষ খাইতে গেতাছে, অনেক মানুষ ভিডিও করতাছে, কিন্তু আল্লাহ জানে কবে যে কার কোন নজর পড়ে এর দোকানে। এই চুপ থাকো, তোমাকে খালি মুরব্বি মুখে খেলে উল্টা পাল্টা কথা। বেটা ভালো ব্যবসা করতেছে, সহ্য হইতেছে না। কম টাকাতে গরু মাংস খাইবার যাইতেছি তো এখন তোমার হিংসা হইতেছে। থাকো। এই যে আমার এলাকার ছোট ভাই মিজান, ও কিন্তু অনেক ভালো গরু মাংস রান্না করে। ওর কিন্তু একটা দোকান আছে। আজকে ওর দোকান আমি খাইতে আইছি। ওর এলাকার বড় ভাই, ওর মাংস কিন্তু অনেক মজা, এমনকি ওর রান্না কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু জানেন ওর দোকানে সবসময় মানুষ ভিড় হয়ে থাকে। আর দেখেন ওর প্রত্যেকটা আলু এমনকি মাংস অনেক সুন্দর করে নরম হয়, আর খাইতে কিন্তু অনেক বেশি সেই স্বাদ। এই ভাই, আমি এতক্ষণ পরে খালি দেখবার নিছি, আপনি খালি বগর 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 করবার নিছেন। আপনি কি খাই টেস্ট করছেন? খাই টেস্ট করেন। হ্যাঁ ছোট ভাই ঠিক কথা বলছে, আমি এখন একটু খেয়ে দেখাইতাছি। ও ভাই রে ভাই, তোর হাতে কিন্তু জাদু আছে রে। তোর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা, আর দুনিয়ার সবথেকে মজার খাবার হলো এটা। আর দেখছেন গাই, আপনারা কি কোনো জায়গায় যা পাইবেন এত বড় বড় পিস? 100 টাকায় দেখছেন আমার মিজান ছোট ভাই কত বড় বড় পিস দিতেছে। হ্যাঁ ভাই, এই যে দেখেন গরুর মাংস পিস অনেক বড় বড়, কিন্তু তার থেকে দ্বিগুণ বড় বড় আলুর পিস। আচ্ছা যাই হোক, আজকে আমি ছোট ভাইয়ের দোকানে যেটার জন্য আইছিলাম সেটা হইলো আমার কিন্তু একটা পার্লার আছে। আর আজকে থেকে আমার ছোট ভাইয়ের চুল দাড়ি উপরে নিচে যা আছে সবকিছু একবারে ফ্রিতে কাটবো। আর আমার ছোট ভাইয়ের নাম নিয়ে আপনারা যারা যারা আসবেন তাদের জন্য হাইড্রো ফেসিয়াল, স্কিন কেয়ার যাবতীয় যা যা আছে সবকিছুতে এখন থেকে প্রতিদিন ডিসকাউন্ট থাকবে। বুঝতে পারছেন? এখন সকলেই চলে আসবেন আমার দোকানে। ভাই, আপনি তো মিজান ভাই হোটেলে খাইবারে আপনার নিজের দোকানে প্রমোশন তো সেই লেভেল করে নিলেন। আর ভাই, বাঙালি হলে উপর হলো ঠাস, আর তলটা ভরে দেয় অনেক বড় বড় বাস। ভাই তাহলে মাংসের পিসটা একটু খান। হ্যাঁ ঠিক আছে, মাংসের পিসটা একটু খেয়ে দেখি। কিন্তু মিজান, তোমার দোকানটা তো অনেক সুন্দর জায়গায় দিছো, আর অনেক পয় পরিষ্কার আছে। আর মিজান, আজকে আমার অনেক কাজ আছে, আমি আরেকদিনে খামুনি। ধরো, রাখো। হ্যাঁ, আরেকদিন খামুনি। আইছিল দোকানে সেলুন প্রমোশন করতে, সেলুন প্রমোশন করা শেষ আর গেছে গা। বাঙালি পারে। তো দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতেছেন আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেল কিন্তু পুরোপুরি চাঙ্গা হয়ে গেছে। আমাদের মিজান ভাইয়ের হোটেলে মানুষের অভাব নাই। আচ্ছা যাই হোক, মানুষের কিন্তু অভাব নাই। তো আমাদের মিজান ভাইয়ের হোটেলে ইনি মুরব্বী মানুষ, ইনি একজন হুজুরে কিন্তু খাইতে এসে পড়ছে নামাজ কালাম বাদ দিয়া। আচ্ছা যাই হোক, আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেলে আপনারা সবাই আসবেন, আর সবাই কিন্তু অনেক মজা কইরা গরু মাংস খাইবেন। আর এই মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার এত যে মজা হয় এটা বলার মতো না, অনেক অনেক মজা হয়। আরে ভাই থামেন না, একটু শান্তি মতো খাইবার দেন। একবার যে নিউজ দেন, হইবার গেলে নিউজ দেন, একটু শান্তি মতো ব্যবসা করবার দেন। আরে ভাই, আমি আসি থেকে তো আপনার এই দোকানটা এত সুন্দর ভাবে চলতেছে, এত ভালোভাবে চলতেছে। ভাই ভিডিওটা ভালো করে কইরো, আর ভিডিওটা আমার দিয়ে দিও, আমার একটা ফেসবুকে পেজ আছে। কি গরুর মাংসের কোনো পেজ থাকে? আচ্ছা যাই হোক, তো দর্শক বিন্দু, আপনারা কিন্তু মিজান ভাই হোটেলে দলে দলে আসবেন গরু মাংস খাইতে। আর তার গরুর মাংস কিন্তু অনেক টেস্টি, অনেক মজাদার। আর আপনারা যারা যারা আইবেন তারা কিন্তু ওই ভাই চুপ থাকেন না, খাইবার বই হইবার বই খালি নিউজ দিবার লইছেন, ভিডিও করবার লইছেন। শান্তি মতো খাইবার দেন, আমার শান্তি মতো ব্যবসাটা করবার দেন। আসলে মিজান, তোমার দোকানের রান্না অনেক মজা। এই সাংবাদিক, একটা মনোজাত ধরি, ধরো। এই আল্লাহ, আমার বাইস্তা মিজান, ওর দোকানের রান্না অনেক মজা। আল্লাহ তুমি ওর দোকানে বরকত দিও, এবং আলুর পিসটা ছোট করে মাংসের পিসটা বড় করে দিও, আমিন। বাইস্তা এতে আমি যাই। কই যাবেন? টাকা দিয়ে যান। কিসের টাকা? কিসের টাকা মানে? 3 পিস মাংস খাইলেন। আরে 3 পিস মাংস খাইছি, তোমার দোকানে এসে মনোজাত করে দেই, অনেক মানুষ খাইতে, তোমার হোটেল তো ভাইরাল হয়ে গেছে গা। আরে হুজুর মনোজাত করবেন, মসজিদে গিয়ে করবেন, আমার এনে মাংস খাইছেন, টাকা দিয়ে যান। আরে কিসের টাকা? তুমি আমরা মনোজাত করে দিয়েছি দেখে তো তোমার দোকানে তো ভালো চলতেছে। এই দাঁড়ান, কথাবার্তা সাবধানে কইবেন। আপনার মনোজাতের লিগে, আপনার দোয়ার লিগে এই দোকান চলতেছে না। আমি হলো সাংবাদিক, এই পর্যন্ত আমি প্রত্যেকদিন 200 করে ভিডিও করে আমার পেজে সারি। এর লিগে একমাত্র এই ভাইয়ের দোকানটা চলতেছে, এর লিগে মাংস এত চাহিদা। আর কথাবার্তা সাবধানে কইবেন। এই তুমি চুপ থাকো, আমরা দোয়া মনোজাত করে দিয়েছি দেখে তোর দোকান তো ভালো চলতেছে, এত মানুষ খাইতে। এই মিজান ভাই, তুমি কথা কও না কে? এই মিজান ভাই, তুমি তাকে রয়েছে কে? এই মিজান ভাই, তুমি কথা কও না কে?
আমি আর কি কমু, তোমরাই তো চিল্লে কুল পাইতেছো না। এ হুজুর খাইছেন, বিলটা দিয়ে দেন। কিসের টাকা দিমু? তোমার দোকানে খেয়ে যে দোয়া করে দিলাম। এই হুজুর, মুখ সামলায় কথা কইবেন। আপনি কি এর হুজুর? ফেসবুক পেজ চালান, আর আপনার পেজের নাম কি? আবুল কালাম আজাদ পেজের নাম। ও, আবুল কালাম আজাদ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সাইবার ক্রাইমে লুক দিয়ে আমি রিপোর্ট মারামু। আপনি তাড়াতাড়ি বিলটা দেন। মিজান, তুমি কাজটা ঠিক করলা না। এই কাঁচা মাংস খেয়ে তোমার দোকানে বইয়া দোয়া করে দিছি, তাও তুমি আমার কাছ থেকে টাকা রাখলা। মিজান ভাই, আপনি দেখছেন আমার লেগে আপনি কতটা সুবিধা পান। কাস্টমার টাকা দিব না বলে ওর কাছে টের উদ্ধার করে দিলাম। আর আমি যে আপনার এই দোকানদারে নিয়ে এত সুন্দর করে নিউজ করতেছি, দোকানটা কত ভাইরাল হইতাছে। ও ভাইরাল হইতাছে, যেমনি চিল্লাইতাছো সামনে আমার ব্যবসা টিকবো নাকি এটা নিয়ে ভাবতাছি। আরে মিজান ভাই, আপনি কি কইতাছেন? আমি থাকতে আপনার দোকানে একটা বুলেট টুকাও দেয়া পারবো না। কি রে, এই এদিকে আয়। তুই তো তাড়াহুড়ো করে কোনে যাইতেছস? আব্বা, আমি মিজান ভাইয়ের হোটেলে খাইতে যাইতাছি। মিজান হোটেলে খেতে যাস মানে? এই তোর বাসায় কি তোর আম্মা রান্না বান্না করে নাই? তুই বাইরে খেতে যাস? তোমার বউ যে রান্না বান্না করে ওগুলা কি মানুষে খায়? এই তুই তেলে গিয়ে তো দিন মানুষ আসলি, তুই কি ঘরে খাস নাই? আরে তোর হঠাৎ করে কি হয়েছে? তুই বাইরে খেতে যাইতেছস? আরে আব্বা, মিজান ভাইয়ের হোটেলে গরু মাংস রান্না করে, সেই মজার সেই জাত। হ্যাঁ, তোমার তো এখন বাইরে খাওয়ান ভালো লাগবেই, আমার ঘরে খাওয়ান তো তোমার ভালো লাগবো না। যাও মিজানের হোটেলে যাই খাওগা। আর আমি তো দেখলাম মিজানের হোটেলে কাস্টমার কম, হলুদ সাংবাদিকদের ভরা। ওইসে তোমার আর হের দোকানে বদনাম করার লাগবো না। হের দোকানে খাবার ভালো দেখে এত এত সাংবাদিক আহে। এই ওর দোকানে খাবার ভালো কিনা আমি জানি না। ওর দোকানে যে কাস্টমার গুলো না, ওগুলা কাস্টমার না, ওগুলো হলো হলুদ সাংবাদিক। ওরা জেনে ভিউ পায়, জেনে টাকা পায়, ও নে ধরে পেরা যায়, বুঝছস? যখন সময় হইব এগুলার তখন ঠিকই বুঝবি। ওইসে তোমার আর হের দোকানে বদনাম করার লাগবে না। তোমার লোক কত কবে পর আমার খাউন মিস হয়ে যাবো। এমনি হের দোকানে অনেক ভিড় থাকে, আমি যাইগা। শালার পোলাবান গুলার কি হইছে? এত ঘরে ভালো ভালো খাওন তুই ওকে ফুটপাতে খাওন নাকি? শালার ওকে সব পোলাবানের মাথা তার তোর একবার ছিঁড়ে গেছে গা সব। বাসায় এত সুন্দর সুন্দর খাওন তুই ওর জানো ফুটপাতে খাইবেন নাকি? ভাই আপনি কয় পিস মাংস নিছেন? ভাই 5 পিস মাংস এই তুই 5 পিস মাংস নিছস মানে? এই বেটা তুই 5 পিস মাংস নিবি কে? বেটা তুই তো চুরি করছস। না ভাই, চুরি করি নাই। এই বেটা তুই বেশি বেশি কথা কস। তুই 5 পিস মাংস এনে খাইবার নিছস, তুই আমাকে চুরি করছ নাই। তুই আয় আমার লগে আয়, তোর একটা জম্মে শিক্ষা দিমু। মিজান ভাই, এই যে দেখেন আপনার দোকানে মাংস চুরি করে খাইবার নিছে। আরে হুনো আমার কথা। আরে ভাই আমি কি কথা বলবো? ও এনে বয়া শান্তির মতো মাংসগুলো চুরি করে খাইবার নিছে। আরে তুমি কি আরে কথা বাবা কও? আমার কথাটা একটু ওই যে হুনো। চুরি করে মাংসগুলো খাইবার নিছে। আপনি মনে হয় তখন দোকানে আসলেন না, কোন জায়গায় গেছিলেন, তখন হয়তো বা নিজে নিজে বাইরে বাইরে খাইবার নিছে। আরে ভাই আপনি চুপ থাকেন, হুনার আমি কি কইতাছি? ওই চুর ওরে ধরে মারান লাগবো। আরে আমার কথাটা একটু হুনো, ও চুরি করে নাই, কিনা নিছে মাংসটা। কিনা নিছে ভাই? আমার তো বিশ্বাস হইতেছে না। আমি সাংবাদিক, আমার চোখ তো সকলের চোখ, আমার তো দেখে মনে হচ্ছে চুরি করছে। আরে টাকা দিছে, টাকা দাও, কিনা নিছে। আর তুমি তো সকালে মাংস খেলে ওটা বিল দিছো, বিল দাও। কি কইতাছেন ভাই? আমি বিল দেই নাই মানে? আমি পুরা 300 টাকা বিল দিছি। কোনে তুমি একটিও বিল দাও না, তুমি খালি ভিডিও করছো, বিল দাও। আরে ভাই আমি কইতাছি বিল দিছি, আমি বিল দিছি ভাই, আমি বিল দিব না কি লিগা? ওই ভাই তুমি যাও যে, তুমি আমার ব্যবসাটা বন্ধ করো না, তুমি যাওয়েন থেকে। আরে ভাই আমার লিগে ব্যবসা বন্ধ হবে কি লিগা? ও ভাই আপনি মনে রাগ করছেন? এই ভাই আপনি জানো না ভাই খানগা ভাই, আপনি মনে রাগ করছেন না? ভাই দাঁড়ান, আমি সুন্দর করে একটা পজিটিভ ভিডিও বানিয়ে দেই, পুরো ভাইরাল হয়ে যাবো গাইস। আর ভাই আপনার কিন্তু আমার অবদান ভোলা যাবে না, আমার কারণে কিন্তু ভাই আপনার দোকানে ভাইরাল হয়ে গেছে ভাই। খারাপ বুঝছি, তুই ভালো মতো যাবি না, তোর এসে খবর আছে। আরে ভাই কোনে যান? আর গাইস আপনারা কিন্তু মিজান ভাই বাসে হোটেলে আইবেন। ওরে বাবা রে, বাবারে ধরতেছেন কে? আমার অবদান কিন্তু ভোলা যাবে যা না। তুই তো পারা সামনে হবি না। ভিডিও ভাইরাল করছে, আমার ভাইরাল করে এই সমস্যাটা করছে। ওরা যখন না আসলো আমার ব্যবসাটা ভালো চলছিল, এখন ইউটিউবার আর সাংবাদিকরা হুদাই ভিড় করে বই থাকে, আর আমার ব্যবসাটা বন্ধ করছে। তা মামুন ভাই, এই যে মিজান ভাইয়ের দোকানে আপনি সব থেকে কাছাকাছি ছিলেন, তো হঠাৎ করে কি এমন হইলো যে মিজান ভাই আপনার বাজদা বাইরে দোকান থেকে বের করে দিল? আরে ভাই মিজান ভাই আমার অবদানটা পুরাপুরি ভুলে গেছে। মিজান ভাইয়ের ভাতের হোটেলে ভাইরাল করার লিগে আমি 200-300 করে ভিডিও বানাই আমার ফেসবুক পেজে ছাড়ছি। এই অবদান গুলো সব ভুলে গেছে, এই অবদান গুলো সবগুলা ভুলে হে আমার বাজদা ধরে নিয়ে দিছে। কি কইতেছেন ভাই? আর আমি একটা চ্যানেলে নিউজ দেখলাম আপনি 3 পিস গরু মাংস খাওয়ার পর বিল দেন নাই দেখে আপনার বাজদা বাইরে বাই করে দিছে। আরে কি কইতাছেন ভাই উল্টা পাল্টা কথা? আমরা নোয়াখালী পুয়া, আমার ও কথা বিশ্বাস হইব না? আমরা কোনো সময় ফাও খাই না, ফাও খাইলে ঘাও হয়। তা ভাই আপনি এইভাবে শরীর চুলকাইতেছেন কি? আরে শরীর চুলকাইতেছে কি লেগে? আমার শরীরে একটু অ্যালার্জি আর একটু দাওয়াত আছে। ভাই অ্যালার্জি আর দাও তো কিন্তু এক প্রকারের গাও। আরে ভাই এটা কি কইতেছেন উল্টা পাল্টা কথা? হেই আর ভাই আপনি তো সত্যি করে কর না, আপনি কি আসলে বিলটা দিছিলেন? আরে ভাই আপনারা বিশ্বাস করেন আমি বিল দিছি।
আমি নোয়াখালী পুয়া, আমি কোনোদিন মিছা কথা কই না। আমি আমার বাপে কসম করে কইতাছি আমি বিল দিছি। ও হ্যাঁ আম্মা কও। তোর আব্বা নাই, তাড়াতাড়ি বাসায় আয়। কি? আব্বা মারা গেছে? আব্বা কুজুম মরলো? আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি আম্মা। হ্যাঁ আমি কাজটা শেষ করে আইতাছি। ভাই আপনার আব্বার কি হয়েছে? ভাই আমার আব্বু তো মরে গেছে। ভাই আপনি একটু আগে কসম কাটলেন আর এখনই আপনার বাপ মরে গেল, এর মানে কি আপনি সত্যি সত্যি মাংস খাওয়ার পর বিল দিছিলেন না? আরে ভাই আপনি এগুলা কি কইতাছেন? আমার আব্বা মিছা কথার কসম দেওয়ার লেগে মরে নাই। আমার আব্বা হসপিটালে ভর্তি আছিল, হে আছিল অসুস্থ, এর লেগে মারা গেছে। ও এর লেগে কসম কাটার পরে মরে গেল। আচ্ছা মিজান ভাই যে আপনার এইভাবে অপমান করলো, এখন আপনি কি করবেন? আরে ভাই মিজান ভাই আমার অবদানটা ভুলে গেছে। মিজান ভাইয়ের দোকানে আমি যদি এই ভিডিও গুলা না করতাম, হ্যাঁ দোকান কি এই পরিমাণ ভাইরাল হইতো? জীবনে ভাইরাল হইতো না ভাই। আমি হ্যাঁ দোকানের লেগে কত ত্যাগ স্বীকার করছি, কত কিছু করছি। সে আমার শেষ পর্যন্ত বাসটা ধরে মারলো, পাশাপাশি হে আমারে কত অপমান করলো, কত দর্শকের সামনে। তো দর্শক আপনারা দেখেন এই হলো সাংবাদিকে কি কি করা পারে। এই তুই এ জায়গায় কি বেচছ? স্যার 50 টাকা প্লেট গরুর মাংস বেচতাছি খুব কম দামে। আল্লাহর পালা, তুই কি আমার বলত পাইছ যে 50 টাকা গরুর মাংস বাজায়? তুই তো মানুষের কুত্তার মাংস না খাওয়াস। স্যার আপনি ভুল শুনছেন, আমি কাউরে কুত্তার মাংস বেচি না, আমি গরুর মাংস এই বিক্রি তুই করি। থানায় চল, কুত্তার মাংস বেচছ না গরুর মাংস বেচছ? থানায় নিয়ে দেখ বানছি। স্যার তাড়াতাড়ি আপনারা কে ভুল নিউজ দিছে স্যার, আমি এনে গরুর মাংস বিক্রি করি। ভুল নিউজ দিছে না সত্যি নিউজ দিছে? থানায় যেতে হমনি চল। স্যার আমার এই, জায়গা দেন আজকে স্যার। থেকে দোকান বন্ধ, তোরা খাওয়ান বন্ধ কর যা। মিজান ভাই আপনি আমার পিছনে লাগছেন, একজন হলুদ সাংবাদিকের পিছনে লাগা আর নিজের পাশায় ইয়া বড় একটা বাস নেওয়া পুরো সমান কথা। সাংবাদিকের পিছন লাগছেন না? আমি আপনার দোকান ভাইরাল করছি, আমার লিখে দেন আপনার দোকান কোনে যায়। ভাই মিজান ভাইরে পুলিশে ধরে নিয়ে যাইতেছে কে? আরে তোর মিজান ভাইরে পুলিশে ধরে নেছে কি লিখে? তোর মিজান ভাই এনে গরু মাংস কথা কয়ে কুত্তা মাংস ব্যস্ত ছিল। কি কইতাছেন ভাই? আপনি না সারাদিন নিউজ ভাইরাল করলেন মিজান ভাই গরুর মাংস বেচতেছে, এখন আবার আপনি কুত্তার মাংস কইতাছেন কে? আরে বেটা আমি তাকে জানতাম না, ও গরু মাংস বদলে কুত্তা মাংস বিক্রি করে। আরে আমি নিউজ করছি তাই কি হইছে? দিয়ে তো কথা কস কি লিগে? এই দোকান টোকান সব বন্ধ, পুলিশে দোকান সিলগালা করে থয়ে গেছে। এনে বেশি সময় থাকবি না, জায়গা বাইতে যা, তাড়াতাড়ি বাইতে যাবি কে। পুলিশ দোকান বন্ধ করে দিছে, মিজান ভাইরেও পুলিশে ধরে নিয়ে গেল। শালার আমার কপালটাই খারাপ, এত দূর থেকে এলাম মিজান ভাইয়ের হোটেলের ভাত খাবো, আর আইসা দিয়ে মিজান ভাইরে পুলিশে ধরে নিয়ে গেল, আবার দোকানও বন্ধ করে দিছে। ওই আম্মা খাইতে দাও, অনেক খিদা লাগছে। কি রে তুই না খুব ফুর্তিতে গেলি মিজান ভাইয়ের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাইতে, খাওয়াস নাই? আর আম্মার কইও না, আমি গেছি আর যাই দিয়ে মিজান ভাইরে পুলিশে ধরে নিয়ে গেতেছে, আর সাংবাদিক নিউজ করতেছে মিজান ভাই নাকি বলে কুত্তার মাংস বিক্রি করতে। দেখছস আমি কইছিলাম না এর দোকানে জানি কার কোন নজর পড়বো। এই যে এমনি ভাইরাল হইছে আর হ্যারে যে সাংবাদিকরা ভাইরাল করছে ওরা এদের করে ফাঁসি টাসিয়ে পুলিশের কাছে দিয়ে দিছে। হ আম্মা তুমি ঠিকই কইছিলা, মানুষের নজর অনেক খারাপ। হ্যাঁ যখন ভাইরাল না ছিল হ্যাঁ তো তখনও বেচা কিনা করে খাইতো, আর এখন তো হ্যাঁ এমন ভাবে পুলিশে ধরে নিয়ে গেল, হ্যাঁ তো এখন দোকানটাও থাকবো না। তুমি ঠিক কইছিলা, কোনো জিনিস না বেশি ফালাফালি করা ঠিক না, মানুষের নজর লেগে যায়। হ্যাঁ দোকানটার মধ্যে মানুষের নজর লেগে গেছে গা। যাও তুমি যে খাবার আইনা দিবা আমি ওই খাবারই খামো, যাও আমার অনেক খিদা লাগছে। আচ্ছা বয়, এই যে নে খা, তে তুই খা আমি যাই। আচ্ছা যাও। না 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 না, আমি আপনাদের সামনে খামো না, আপনারাই নজর লাগে মিজান ভাইয়ের দোকানদারে খাইয়া দিছেন, এখন আমি আপনাদের সামনে ভাত খামো, পরে আমার পেটে নজর লাগাইবেন, পরে আমার ডায়রিয়া হইব ভেতনাত কইরা। এই হলো সাংবাদিক, ক্যামেরা অফ কর ক্যামেরা। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান। আর গাইস আমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানাইছি, কেউ আবার কিন্তু সিরিয়াস ভাবে নিয়েন না। আর এই ভিডিওতে যদি কোনো প্রকার কথাই যদি আপনাদের কাছে খারাপ লাগে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর গাইস আমাদের পরবর্তী ভিডিও কিন্তু স্কুল ফাঁকি নিয়ে, আমরা ছোটবেলায় কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু স্কুল ফাঁকিটাই কিন্তু খেলাধুলা করছি, আর তার কারণে কিন্তু আমাদের বাপ মা আমাদের কিন্তু প্রচুর পিটাইছে। তো আপনারাও কারা কারা স্কুল ফাঁকি দিতে যে মাইর খাইছেন এটাও কমেন্টে জানান। আর আমাদের নেক্সট ভিডিও কিন্তু আসতেছে স্কুল ফাঁকি নিয়ে। তো গাইস পরবর্তী ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন এটাও জলদি কমেন্ট করে জানাই দেন।
তো গাইস এভাবে আমাদের পাশে থাকবেন আর ভাই ওদের সিমকে সাপোর্ট করে থাকবেন। আল্লাহ হাফেজ।